হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো এতদিন বৃষ্টি চলতে চলতে হঠাৎই যখন একটু আকাশটা ভালো হলো, তখনই আমরা রওনা দিলাম সুনামগঞ্জের সর্বকনিষ্ঠ উপজেলা বিশম্বপুরের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ যেতেই শুরু হয়ে গেল আবারও বৃষ্টি, যা একেবারেই ছিল জঘন্য। এখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো, শুধু আমরা না, আরও অনেক যাত্রী আসছিল যারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল। এরকম আমরা অনেকে প্রায় আধা ঘন্টার মতো বন্দি হয়ে থাকি একটা চায়ের দোকানে। তো কিছুক্ষণ পরে বৃষ্টি যখন কমলো, তখনই আমরা আবার রওনা দিলাম বিশম্বপুরের বোয়াল চত্বরে। তো বোয়াল চত্বরে আসার পরে এর আশেপাশের সৌন্দর্য নিয়ে আপনাদের আর কি বলবো। জাস্ট বিগত 2-1 বছরের মধ্যে বিশম্বপুরকে এতটাই সুন্দর করেছে, যা এখন বলে বোঝানো যাইতো না। তো আপনারা বিশম্বপুরের অলিতে গলিতে যে রাস্তাঘাটগুলো দেখবেন, সেই রাস্তাঘাটগুলোর আশেপাশে কি সুন্দর সুন্দর বাগান, ফুলের বাগান, সব কিছুতেই একদম অসাধারণ করেছে। তো বোয়াল চত্বরের আশেপাশে যখন আমি হাঁটছিলাম, তখন ওই চোখে পড়ে একটি গরুর বাজার। তো গরুর বাজারে গিয়ে দেখি এখানে অসংখ্য অসংখ্য মানুষ। আর অ্যাকচুয়ালি এটা কি গরুর বাজার না মানুষের বাজার, এটা নিয়ে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, যে এটাই হোক, এখানে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং মানুষের সমাগম দেখলাম। তারপরে আসলাম আবারও এই বোয়াল চত্বরে। এখানে এক ভাইয়ের চা দেখলাম। অনেকেই বলে যে তার চা নাকি বিশম্বপুরের মধ্যে সেরা চা। তো কি আর করার, টেস্ট করার জন্য আমিও 3 কাপ চা অর্ডার করে নিলাম। 3 কাপ অর্ডার কারণ আমি এবং আমার সাথে ছিল 2 দুলাভাই। তো যাই হোক, ওনার চার হাইপটা যতটা ছিল, আমি মনে করি টেস্ট ততটাও না। চাটা হাতে আসার পর যখন ভিডিও করার পরে মুখে নিতেই তখন ভাবলাম যে এটা শুধু হাইপেই চলে। অ্যাকচুয়ালি চার স্বাদ আমি বলবো 10-এর মধ্যে 5 দেওয়া যায়। তো কি আর করে, চা শেষ করে আমরা আবারও রওনা দিলাম বাড়ির পথে, এবং সেই সাথে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন।